দিনে 2200 লোককে মারছে। 13 দিন দেশের ইন্টারনেট সংযোগ পলক বিচ্ছিন্ন করে রাখছে। একটা মুসলমান কি তার লাশ দাহ করতে দিবে? যদি মৃত্যুর সময় শেষ সম্মানটুকু না পায়, যাদের কারণে পায় নাই, তাদেরকে এই দেশে ঠাঁই হওয়া উচিত। কোনো দলের সক্রিয় সদস্য না, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবেসে আসছি এবং আমরা বাংলাদেশি হওয়ার দায়িত্ব থেকে আসছি। হ্যাঁ, কারণ শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল এত দুর্ঘটনা ঘটানোর পর, এত হতাহত করার পর কিভাবে তারা আবার এই দেশে আসতে চায়, কিভাবে আবার ক্ষমতাকে পুনরুদ্ধার করতে চায়, কিভাবে এই দেশে গতিতে বসতে চায়, আমরা এই প্রশ্নটা দেশের বর্তমান সরকারকে জানাতে চাই যে সাহসটা আসে কোত্থেকে, এই দুঃসাহসটা তারা পায় কোত্থেকে। আমরা কি জানি না কি হয়েছে? আমরা কি দেখি নাই কি হয়েছে? 16 বছর মানুষ চুপ থাকছে, কিন্তু 24শে জুলাইয়ে আর মানুষ চুপ থাকতে পারে নাই, কারণ 22 দিনে 2200 লোককে মারছে। 13 দিন দেশের ইন্টারনেট সংযোগ পলক বিচ্ছিন্ন করে রাখছে। বলছি ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। এরপর আমরা দেখছি কি হয়েছে, মানুষগুলাকে কাঠের ভ্যান গাড়িতে করে স্তূপ রাখছে, স্তূপে দিয়া আগুন জ্বালায় দিছে। মুসলমানদের লাশ দাহ করছে। একটা মুসলমান কি তার লাশ দাহ করতে দিবে? তার বাপ মা দিবে তার ছেলে মেয়েকে দাহ করতে? কোনো হিন্দু কি দিবে তার ছেলে মেয়েকে দাফন করতে? একটা মুসলমান যদি মৃত্যুর সময় শেষ সম্মানটুকু না পায়, যাদের কারণে পায় নাই, তাদেরকে এই দেশে ঠাঁই হওয়া উচিত।